নমস্কার, অমৃতার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ভালো আছি বলে আজকে আমরা পিঠে খাবো। পিঠে বলতে আমরা কারিগর ভাড়া করে নিয়ে এসেছি। আমাদের মানে পাটিসাপটা পিঠে করার নিয়ম নেই, তাই নারকেলটা কুড়িয়ে দিদি এখন এই নারকেলটাকে পিঠের মধ্যে দেওয়ার যে পুরটা করে সেই পুরটা তৈরি করছে। তো তাই আজকে একটু পাটিসাপটা পিঠে করব বলে, তো আমার মেজদি মানে আমরা করতে পারবো না, আমরা সব রেডি টেডি করে দিতে পারবো, আর অন্য কেউ সেটা উনানের মধ্যে দিয়ে ওই যে ফোল্ড করাটা আমাদের নিয়মের মধ্যে নেই। তার জন্য ওই একজন যদি করে দেয় তাহলে আমরা খেতে পারি। তাই ওই নিজের লোক ছাড়া তো এগুলি আর কাউকে দিয়ে করানো যায় না, তাই আমরা মানে সব রেডি টেডি করে দেবো। তাই আমার মেজদি এসছে, মেজদি আসলো এই দুপুরবেলা। মেজদিকে বলছে একদিন আয় আমাদের বাড়িতে, তাই মেজদি এসে আজকে আমাদের একটু পিঠে করবে বিকেলবেলা। আমরা সব রেডি করছি এখন, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে পাটিসাপটার ভেতরে যে পুরটা থাকে নারকেলে, সেই পুরটাই যে এখানে রেডি করা হচ্ছে। আর এই যে গুড়টা দিয়ে যে গোড়ার মধ্যে গুড়টা দেবে, সেই গুড়টা একটু গরম জলে, গামলার মধ্যে একটু গরম জল দিয়ে গুলিয়ে নিচ্ছে। ভীষণ শক্ত পাঠালি গুড়গুলো। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, জানো দিদি? গুড়টা ভালোই। পুরটা হয়ে এসছে না দিদি? পুরটা হয়ে গেছে। কারিগরের ফোন এসছে যে আমাদের পিঠে বানাবে, সে তার দাদাই এই যে পুরটার মধ্যে একটু দুধ দিচ্ছি, তাহলে একটু টেস্ট হবে আর কি। মাদার ডিয়ারি এই যে পিঠের গোলা তৈরি করার জন্য এখানে একটু ময়দা দিচ্ছে, 1 হাতার মতো 2 হাতার মতো। একটু ময়দা, একটু সুজি, এটা কি চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া দুটো, হ্যাঁ একটা আতপের গুঁড়া আছে আর একটা সেদ্ধ চালের গুঁড়া, 2 রকমের চালের গুঁড়া। অল্প একটু মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে একটু নুন দিতে হয়, তাহলে টেস্টটা বাড়ে। এবার চিনি, পিঠার পুরটা আমাদের রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিই, গ্যাস একটু ঠান্ডা হোক। এটা হচ্ছে পাটিসাপটার ভেতরে যে পুরটা দেয় সেটা রেডি হয়ে গেল। এই আমার মেজদি শেষ করলো, দিদি বসিয়েছে, আমার মেজদি শেষ করলো। গোলাটার মধ্যে, ব্যাটারটার মধ্যে একটুখানি লিকুইড দুধ মেশালো, মানে ব্যাটারটা একটু টেস্টি হওয়ার জন্য। সত্যি কথা বলতে কি, এইসব পিঠা টিঠা না আগে দিদিই করতো সব। এখন তো আমাদের সব সুগারের জন্য পিঠেটা আর হয় না, তার মধ্যেই পাটিসাপটাটা মানে আমাদের হয়ই না ধরতে গেলে। কেউ আসলে নিজেদের লোক, তখন একটু রেডি করে দিই, তারা করে দেয়। তাই এবছর মেজদিকে বলেছিলাম, দিদি একটু একদিন আয়, তো পিঠে খাবো। তো বলছে ঠিক আছে, তাই আজকেও এসছে, তাই সব রেডি টেডি করছি। পাটিসাপটার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর এই যে পুরটা রেডি হয়ে গেছে। আর কারিগরও রান্নাঘরে গিয়ে গ্যাসটা জ্বালিয়ে দাও দিদি। আমাদের যে তৈরি করার যে কারিগরটাও রেডি দাঁড়িয়ে আছে। একটা বেগুনের বোটা কেটে নিয়েছে, রিফাইন তেলটা দিয়ে পুরো মানে
ফ্রাই প্যানটাকে তেল দিয়ে করে দেখি বেগুনের বোটাটা একটু দেখা দিবি। এই যে অনেকে ন্যাকড়া দিয়েও করে। প্রথম পাটিসাপটা আমাদের শুরু হচ্ছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। বাবাই আবার এই পিঠেটাই বেশি ভালো খায়, সবাই এই পিঠেটা বেশি ভালো খায়, তাই না? না অনেকে আবার ওই যে দিদি গোল গোল পিঠা, যেটা চিতই পিঠা, মানে ওই পিঠাটাও অনেকে গুড় দিয়ে খেতে ভালোবাসে। এই যে আমাদের পিঠে ভাজা শুরু হয়ে গেছে। মোটা মোটা হচ্ছে নাকি দেখো তো। আমাদের বিপ্লবা কত বড় বড় একটা পাটিসাপটা করে, এই বড় বড়। তাই? হ্যাঁ, আগেরকার দিনের লোকেরা বড় বড়ই করে। কয়েকটা দুইটার জায়গায় একটা খেলো। মোরা আবার কুটি কুটি করে এইটা একটু সময় হচ্ছে, পাটিস না। কয়টা করা হয়ে গেলে ব্যাস বন্ধ। ঠিক ঠিক বলাটা হয়েছে। খুব ভালো উঠেছে এই পাটিসাপটা ওঠা, জানেন তো একটা মানে খুব মানে আনন্দ লাগে ভালো মতো উঠলে। অনেক সময় উঠাতে গিয়ে ভেঙে ঠেঙে যায়, এই যে কি সুন্দর মানে উঠলো। কার কার বাড়ি পাটিসাপটা হয় কমেন্টে লিখবেন। আমি হচ্ছে ডিরেকশন দিচ্ছি। জানো তো আমার কানের দুলটা হারিয়ে গেছে 1 জানুয়ারির দিন। আমি একটা মটর ডাল পরতাম না, সত্যি কথা বলতে কি খারাপ লাগছে বউ মানুষদের কানে সোনা টোনা না থাকলে। আমার 1 জানুয়ারি একটা সোনার দোকানে যাবো, আমার লিমিটেশন করতে পারি না এখন, ওই জন্য তো এই সোনার দোকানে যাবো। একটা আছে, ওটাকে ভেঙে আর একটু সোনা টোনা দিয়ে, তার জন্য অনেক খারাপ লাগে। এই যে দেখাই একটু, পাঠালি গুড় দেওয়াতে মানে একটু লালটে লালটে, তাই না? অনেকে যারা চিনি দেয় তাদেরটা সাদা হয়, আমাদের একটু, আমরা গুড় দিয়েই করি বেশি বেশি করে, গুড়টা দিয়ে করলে টেস্টি হয়। শান্তি স্বপনে, সুখ স্বপনে, শান্তি শ্মশানে। পরে বাড়বে দিদি আপনার রেট কত পিঠা ভাজা? করো 10 টাকা হ্যাঁ, পার পিস 10 টাকা। বাবা, এক পিসে 10 টাকা? আপনি বন্ধ করে দেন পিঠা ভাজা। আমার সময় যাচ্ছে, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি। বাবা, পার পিস 10 টাকা হলে অনেক রেট আপনার। হ্যাঁ, কমান 2 টাকা করে ঠিক আছে পার পিস। আজকাল কোনো 2 টাকা হয়? 5 টাকা নিচে কোনো কিছু নাই। সন্ধি বোনেরও দেখতে আইসো, বোন পুতুরে দেখতে আইসো, আর পিঠাও খাওয়াই যেত। মানে রত বিক্রি হলো, কলা খাওয়া হলো। রথ দেখা, কলা বেচা। মানে না
রে তোর এই তো পিঠে? শেষ হয়ে এসছে। তাই? হ্যাঁ, আহারে, কখন থেকে দাঁড়িয়ে ভাজছিস? এগুলো ভাজতে সময় লাগে, চটপট হয় না। তাও তো ঠিক। ও পুরো তো শেষের দিকে। হ্যাঁ, পুরো শেষের আর দিকে। গোলা? হ্যাঁ, এটা গোলাটাও গোলাও শেষের শেষ। দিকে, আমার ভাজাও শেষের ও, দিকে। এই তো মোটামুটি শেষ। বন্ধুরা দেখুন, আমার দিদি মোটামুটি ভেজে শেষ করলো। লেগেছে মনে হয় 4:30 সময়। এই এখন বাজে 5টা, না 6টা। আমাদের পিঠে করা শেষ। এই যে আবার চাও করে নিয়ে এসছি। আমার দিদি এই যে চা খাবে, একটু পরে চলে যাবে চা খেয়ে। এই যে আমাদের পিঠে কমপ্লিট। আমাদের এই যে কঠিন দক্ষতার মাধ্যমে আমাদের পিঠে বানানো পিঠে হলো। মানে এই বছরে এই প্রথম পিঠে খাবো আমরা। কোনো পিঠে এখনো বানাইনি, এই পাটিসাপটাটাই প্রথম বানালাম। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অমৃতার পরিবারকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা ব্লগে। টাটা।